মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রত্না ব্লগকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 8টা। এখন থেকে ব্লগটা চালু করলাম। চান টান করে একদম সিদ্ধ ভাত করলাম। ছোটো মেয়ের পরীক্ষা, তারপরে তোমাদের দাদাভাই খেয়ে কাজে যাবে, ওই জন্য কি সিদ্ধ ভাত করলাম। তা আমার এখনও খাওয়া হয়নি, ছোটো মেয়েরও খাওয়ায়নি, ওর বাবা খালো, খাই এখন কাজে যাবে। বৃষ্টিও পড়া চালু করছে। এই দেখো আমার পুজো করা হয়েছে, তুলসীর পাটে সবখানে পুজো করা হয়েছে। আর সারাদিনে কি করব না করব সব কিছুই শেয়ার করব আপনাদের সঙ্গে। থাকো, ব্লগটা দেখতে দেখো, আশা করি ব্লগটা ভালো লাগবে। পরে হচ্ছে আবার আপনাদের সামনে। তারপর মেয়ে যাবে স্কুলে, ওর জন্য আমাদের ছাতা নাই, তার জন্য একটা ছাতা নিয়ে আসছে পাশে বাড়ি। তা মেয়ে এখন আবার রোদ উঠলো, বৃষ্টিটা কমলো, ওর জন্য ছাতাটা আমি দিয়ে আসতে যাবো। আর এই বেশে মেয়ে যাবে স্কুলে। তাই দেখো আমাদের ছোট্ট ছানাটা এখানে কী খাচ্ছে কত, কাঁঠালের বীজ। এইখানে কাঁঠালের বীজ রোদ্রে দিচ্ছে, এগুলো আর কি খাচ্ছে। তারপরে চলে গেলাম দুপুরে রান্নাবাড়ির দিকে। তা আজকে কী রান্না করা হবে কত, আজকে একটা রেসিপি রান্না করব। এই রেসিপি সবাই খেতে ভালোবাসে, আমি তো ভালোবাসি। কারা কারা ভালোবাসো কমেন্টে জানাবে। আজকে রান্না করব কত কি, কচুর ফুল রান্না করব, আর ইলিশ মাছ দিয়ে কচুর বইয়ের ডাল করব, আর করব বটবটি ভাজা। এই হচ্ছে রান্না, একদম রেডি করে নিয়ে তারপরে বসে দেবো। তো এইখানে আমি রসুন আর কি করে নিচ্ছি। রসুন দেবো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আর কি রান্না করব। এই কচুর ফুলের রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে, আমাকেও ভালো লাগে। তা সব কিছু রেডি করে নিয়ে তারপরে আর কি ভাত বসাবো। কিন্তু বেশি তারপরে রসুন করে নিলাম, নিয়ে এখন আর কি ভাত বসাবো। তারপরে এই দেখে এখানে ভাত বসালাম এখানে। তারপরে ওই যে মাছ যে নিয়ে এসেছিলো, সেই মাছগুলো এখানে হলুদ লবণ মাখবো, মেখে তারপর আর কি দেবো আমি করেতে। তা কালকে তো শনিবার ছিল, নিরামিষ ছিল, হলুদ নিয়ে এসেছি। আর কি হলুদের কৌটাতে আর কি ঢোকায় নেই, তাই প্যাকেটেই হলুদ আছে। তারপর ওখান থেকে আর কি একটু হলুদ নিয়ে তারপরে আর কি মাছগুলো মেখে তারপরে আর কি করবো। তারপরে এই যে লবণ দিয়ে দিলাম, আর এই যে তেল কড়াইতে দিয়ে দেবো, দিয়ে আর কি ভাজা করে তারপরে রান্না করবো। তা মোবাইলটা ওখানে থুয়ে আর কি কাজ করতেছি, আপনাদের সামনে শেয়ার করতেছি। আর একে একে মোবাইল ধরে ভিডিও করা একদমই কিন্তু অসুবিধা হয়। তারপরে এই বেশি যদি আমাকে দেখা যায়, এই বেশি রান্নাবাড়ি দেখা যায় না। এই দেখো আমি থালার মধ্যে মাছ নিয়ে করতেছি, হলুদ লবণ মেখে তারপরে আর কি ভাজবো। তার বন্ধুদের সঙ্গেই থাকো, একদম রান্নাবাড়ি কমপ্লিট করে তারপরে আর কি আপনাদের সামনে আছে। কেমন করে অসুবিধা হয়, ওর জন্য আর কি একদম কমপ্লিট করে তারপর আর কি আপনাদের সামনে আসবো। তারপর মাছ ভাজা, এখানে ভাত হচ্ছে আর এখানে মাছ ভাজা তুলে দিলাম হলুদ লবণ মেখে। আর এই যে সবজিগুলো যে কাটাকাটি করছি, এগুলো আর কি একটু আপনাদের সামনে শেয়ার করলাম। এই দেখো বটবটি ভাজা, আর এখানে কচু কেটে নিচ্ছি, আর এই যে কচুর ফুল, এগুলো আজকে আর কি রান্না করবো। আর এবার একটাতে ভাত বসিয়ে দিচ্ছি, একটাতে আর কি সবজি বসাই দিই। সেটা মাছ ভাজা হলে তারপরে আর কি সবজি রান্না করব, রান্না করে তারপর আপনাদের সামনে তারপরে একদম রান্নাবাড়ি কমপ্লিট। দেখো আপনাদের সামনে শেয়ার করতেছি কী কী রান্না করছি। মানে বটবটি ভাজা করছি, আর এখানে এই যে কচুর তরকারি করছি মাছ দিয়ে, আর কড়াইতে আছে কত কি কচুর ফুল। এই দেখো খাওয়া দাওয়া হলো, সবাই মিলে আর কি শুয়েছি। সবাই মানে কি আমি, আমার ছোটো মেয়ে, তারপরে যে ভিরিঙ্গি, সবাই মিলে শুয়েছি। খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না, একদম বিছনায় রেস্ট নিচ্ছি, এটাই আর কি আপনাদের সামনে শেয়ার করলাম। আর আমাদের এই দেখো গরিবের ছেঁড়া খাতা, এই রেস্ট নিয়ে পরে যাচ্ছি আবার আপনাদের সামনে। ভিরিঙ্গি হাই কর, দেখাই যায় না তোকে। তারপর এখন আর কি বিকালবেলার দিকে আপনাদের সামনে আসলাম। আমাদের যে ছাগলটা আছে ওটা এখন খুঁজে আনবো। ও আর কি একটু বৃষ্টি কমছে তো ও খাইতে গেছে, তাই একটু পান মুখে দিয়ে ওকে আর কি খুঁজে আনবো কোথায় গেছে।
তারপর দেখলাম ওখানে আছে, ওর জন্য কাঁঠালের পাতা পেরে আনছি, ও কাঁঠালের পাতা খাবে, তার জন্য আর কি খুঁজতেছি। তারপরে এই যে দেখো এখানে আমি আসলাম, এই যে কাঁঠালের পাতাগুলো যে আছে এগুলো আনছি। তা ভিডিওটা বেশি বড় করব না, কিন্তু সন্ধ্যা লেগে গেছে, ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো। কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। সবাইকে টাটা।